তুমি তো শুকায় গেছো গা। আরে এইসব কথা বাদ দে তো, তার আগে তুই আমারে ক, তোরা সবাই আছিস, নাদিরা কই? নাদিরা দেখতেছি না। বাবারে, বৌমা সাজুগুজু করে কই জানি গেছে, হে জানে আর হের আল্লাহ জানে। কেন, তোমরা কিছু কইতে পারো না? আমরা কইতে কইতে না ক্লান্ত হয়ে গেছি। আমগো মামাই আর কোনো কথাই বৌমা শুনে না। তা তোমরা এইসব ব্যাপারে আমারে জানাবা না? আচ্ছা, ওই যে তোর বইনে কি জানো মেসেজ নাকি এই করে না তোরে জানাইলো? তা আমি ভাবছিলাম ভাবি ননদের মধ্যে ঝগড়া কাইজে তো লাইগা থাকে, একে অন্যের প্রতি অভিযোগ রাগ থাকতে পারে, সেটা আমারে দিছে। আস্তে আস্তে করে সবকিছু ঠিক হয়ে যাইব। বাবারে, বৌমার নামে যদি তোর কাছে কিছু কই তোর তো আবার মন খারাপ হইয়া যাইব, তাই তোর কাছে আমি কিছু কই না। শুন বাবা, তুই তো বৌমার নামে অ্যাকাউন্ট করে গেছস, টাকা পয়সা যার হাতে যায় না হের কথাই কয়, হেরই পাওয়ার বেশি বাবা। মা, আমি বুঝতে পারতেছি তুমি রাগ অভিমান করে কথাটা কইতেছো। তুমি তো এই বাড়ির মুরব্বী, তোমার একটা দায় দায়িত্ব বলতে কথা আছে। তোমার বৌমা যা ইচ্ছা তাই করবো, সেইটা নিয়ে তুমি কোনো প্রতিবাদ করবো না, কোনো কিছু কইবা না, সেটা তো হইতে পারে না মা। তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? তোর বইনে তো তোরে ফোন করে সব কইলো, তুই তো বিশ্বাস করস নাই, তুই ওরা আরো ধমক দিয়ে কইয়া দিলি আমার বউ যা খুশি তা কইব। হ, আমার বোন আমারে কইছে, এটা আমি মানতেছি, আমি অস্বীকার করতেছি না। তাই বইলা পাড়া প্রতিবেশী আমার এইসব কথা কইব? পাড়া প্রতিবেশী আমার ভিডিও পাঠাইছে, তাহলে তোমরা এই বাড়িতে থেকে কি করতেছো?